হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি এমটিএস 2024 মাথায় রেখে ইংলিশের একটা স্ট্র্যাটেজি কাইন্ড অফ বা কীভাবে প্রিপেয়ার করবে সেই ভিডিও নিয়ে এসেছি। এবং আমি বিশ্বাস করি যদি এই যে স্ট্র্যাটেজিটা বা যে প্ল্যানটা তোমাদেরকে বলতে চলেছি আমি, এইটা যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো, ইংলিশে ভালো মার্কস ফেচ করার একটা খুব ভালো চান্স থাকবে। কেননা এই প্রসেসটা আমি নিজে ফলো করেছি এবং এখান থেকে খুব ভালো রেজাল্ট পেয়েছি এমটিএস 2022-তে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এমটিএসে 25টা কোয়েশ্চেন আসে ইংলিশ থেকে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন 3 মার্কস করে ক্যারি করে, দ্যাট ইজ টোটাল 75 মার্কস। এবং এর ডিফিকাল্টির কথা যদি বলো তাহলে আমি এটা বলবো মডারেট টু হার্ড লেভেলেই থাকে এমটিএসের ইংলিশ। এটা যদিও আমার পার্সোনাল অবজারভেশন বা মতামত, আই কুড বি রং, আমি ভুলও হতেও পারি, বাট আমি সিজিএলেরও ইংলিশ দেখেছি, মক দেখেছি এবং এমটিএসেরও মক দিয়েছি, দেখেছি কোয়েশ্চেন, এবং আমার পার্সোনালি মনে হয় যে না, এমটিএসের ইংলিশ তুলনামূলকভাবে ডিফিকাল্ট লেভেলেই থাকে কম্পেয়ার টু সিজিএল। ওকে, দেখো, এখন এমটিএসের ইংলিশে মেনলি 3টে পোর্শন থাকে। প্রথমে কম্প্রিহেনশন থেকে 5 থেকে 6টা বা 7টা প্রশ্ন তুমি পেতে পারো, এবং মেনলি কম্প্রিহেনশনের যে প্রশ্ন আসে সেটা হলো ক্লোজ টেস্ট। তোমরা প্রত্যেকেই জানো 5টা কোয়েশ্চেন থেকে এবং 3-5-এ 15 নাম্বার থাকে এখান থেকে। এখন এই কম্প্রিহেনশনটাই সবার একটু মাথা ব্যথার কারণ, একটু চিন্তার কারণ, মানে মোস্ট অফ দ্য অ্যাসপিরেন্টসদের জন্য। তো কম্প্রিহেনশনটা তোমরা কীভাবে পড়বে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। নেক্সট ইজ গ্রামারে 5টা থেকে 6টা প্রশ্ন থাকে এবং এর মধ্যে বেসিক্যালি এরর ডিটেকশন, অর্থাৎ একটা সেন্টেন্সকে 4টে বা 5টা সেগমেন্টে ভাগ করে তোমাকে জিজ্ঞাসা করবে কোন সেগমেন্টে একটা এরর রয়েছে সেটা স্পট করো। এরর কারেকশন করতে দেয়, অর্থাৎ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যাকে বলে, ভুল সেন্টেন্সকে ঠিকঠাকভাবে লিখলে কী হয় সেটা দিতে পারে, এবং ভয়েস চেঞ্জ থেকে 1-2টো কোয়েশ্চেন এসে যায়। তো এই গেল গ্রামার। ভোকাবুলারি থেকে 10 থেকে 12টা কোয়েশ্চেন আসে, যার মধ্যে OWS, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, স্পেলিং প্রত্যেকটা থেকেই অন অ্যান অ্যাভারেজ 2-3টে করে কোয়েশ্চেন তোমরা পেতে পারো। তো এই হলো এমটিএস এক্সামের ইংলিশ সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এইটা তোমরা রেখে দিতে পারো, এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা, এটা তোমাদের প্রিপারেশনের সময় বেনিফিশিয়াল হবে। ওকে, আচ্ছা, স্ট্র্যাটেজিটা আগে দেখে নাও কী হবে। প্রথমত, টেক অ্যাজ মেনি মক টেস্টস অ্যাজ পসিবল। আমি রেকমেন্ড করবো, যেহেতু সেকশনাল মক তোমরা দিচ্ছ, রোজ 2টো করে, আমি এটা কিন্তু হাইলি রেকমেন্ড করবো, রোজ 2টো করে তোমরা ইংলিশে সেকশনাল মক দাও। ওকে, তারপর রিড ভোকাবুলারি ডেলি, অর্থাৎ তোমরা রেগুলার ভোকাবুলারি পড়বে। ব্ল্যাক বুক থেকে হতে পারে, বা তোমরা যে প্রিভিয়াস ইয়ার্স এর বই ফলো করো, ডাইজেস্ট ফলো করো, সেটা থেকে তোমরা পড়তে পারো, বা তোমরা আরবি যে পিওআইকিউ এর পিডিএফ রয়েছে ওইখান থেকেও পড়তে পারো। নেক্সট, মেনটেন নোটবুক, একটা নোটবুক মেনটেন করবে এবং সেখানে যে মক টেস্টগুলো রেগুলার দিচ্ছ সেগুলো তোমরা প্রপারলি অ্যানালিসিস করবে। কম্প্রিহেনশনের জন্য যেটা বলছিলাম, কম্প্রিহেনশনে ভালো ফল করার জন্য তোমাদেরকে কিন্তু লিটারেচার সম্পর্কে একটু সেন্স তৈরি করতে হবে, এবং যার জন্য আমি রেকমেন্ড করবো তোমরা নিউজ পেপার পড়ো রোজ। ওকে, রোজ নিউজ পেপারটা পড়ো, বেশি পড়ার দরকার নেই, 15 থেকে 20 মিনিট উইল বি এনাফ। যদি নিউজ পেপার পড়তে নাও চাও, গল্পের বই পড়তে পারো। এতে কি হবে, তোমাদের ক্লোজ টেস্টের সময় ভীষণভাবে হেল্প করবে, সেন্সটা তৈরি করতে হেল্প করবে রিডিং। ওকে, টেক গ্রামার ক্লাসেস অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। আমি এক্ষুনি কাউকে বলবো না যে তোমরা গ্রামার শেখো একদম প্রথম থেকে। অবভিয়াসলি যাদের গ্রামার একেবারেই নড়বড়ে তাদেরকে প্রত্যেককেই শিখতে হবে একেবারে গোড়া থেকে, কিন্তু আমি বলবো তোমরা প্রথমে 4-5টা মক টেস্ট দাও। 5টা-6টা মক টেস্ট দেওয়ার পরেই তোমরা বুঝতে পারবে গ্রামারের কোন কোন পোর্শনে তোমাদের উইকনেস রয়েছে। সেই উইকনেসগুলোকে রেকটিফাই করার জন্য তোমরা তোমাদের পছন্দের যে কোনো স্যারকে বা ম্যামকে ইউটিউব থেকে ফলো করে সেই টপিকগুলো বুঝে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এইটা হলো তোমার প্রিপারেশনের স্ট্র্যাটেজি। ঠিক আছে, প্রিপারেশনটা কোন স্ট্র্যাটেজি ফলো করে নেবে এটা হলো সেইটা। এরপরে আমি একটা প্ল্যান বলবো। ওকে, একটু ওয়েট করো। আচ্ছা, দেখো, সোর্সেস, অর্থাৎ কোত্থেকে পড়বে। ভোকাবুলারির জন্য অলরেডি জানো বেস্ট বুক, ব্ল্যাক বুক। এছাড়াও আরবির যে ফ্রি পিওআইকিউ পিডিএফ রয়েছে ওগুলো তোমরা ডাউনলোড করতে পারো এবং ইউ ক্যান গেট দোজ প্রিন্টেড অ্যান্ড গো থ্রু দেম। আরবির যে ফ্রি পিওআইকিউ পিডিএফ আছে ওগুলো তোমরা প্রিন্ট করিয়ে নিয়ে পড়তে পারো। আমি ব্ল্যাক বুকের থেকেও আরবির ফ্রি পিওআইকিউ পিডিএফটা বেশি রেকমেন্ড করবো, এই কারণেই ভীষণ আপ টু ডেট হয়, ভীষণ আপডেটেড হয়। ব্ল্যাক বুক সাধারণত ধরে নাও কেউ গত বছর বই কিনেছো, 2022 পর্যন্ত তোমরা ব্ল্যাক বুকে ডেটা রয়েছে, কিন্তু আরবি প্রতিনিয়ত যেহেতু আপডেট করে, তোমরা অনেক বেশি কোয়েশ্চেন, অনেক বেশি ভ্যারাইটিস অফ কোয়েশ্চেনের সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার হতে পারবে। কম্প্রিহেনশনের জন্য নিউজ পেপার বা স্টোরি বুকস, যেটা তোমাদের পছন্দ। নিউজ পেপারটা পড়লে ভালো হয় এই কারণেই, কেননা ম্যাক্সিমাম ক্লোজ টেস্ট দেখা যায় নিউজ পেপারের কোনো আর্টিকেল বা এডিটোরিয়াল থেকে দেয়। ওকে, গ্রামারের জন্য তোমরা আমান স্যারের ক্লাস ফলো করতে পারো, বা রানী ম্যামের ক্লাস ফলো করতে পারো, বা নিতু ম্যামের ক্লাস ফলো করতেও পারো, বা ওনার যে বই রয়েছে প্রিন্টু প্যারামাউন্ট ভলিউম 1 সেটা ফলো করতে পারো। ওকে, তো বেসিক্স, এর বেশি কেউই কিছু বলবে না, এই বেসিক জিনিসগুলোই ফলো করা উচিত। এখন এই যে 75 ডেজ মাস্টার প্ল্যান, এক্সাম ওরিয়েন্টেড হয়ে তোমরা কিভাবে সাবজেক্ট বা টপিক ডিস্ট্রিবিউট করবে এবং কিভাবে কি প্রিপারেশন নেবে এই আগামী 75 দিন বা 90 দিন, সেইটাই এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, দেখো, একদম প্রথমে লিখছি টেক মক্স ডেলি।
যেমনটা আগে বললাম, ইংলিশ ইমপ্রুভ করতে হলে, ইংলিশে ভালো স্কোর ফেচ করতে গেলে তোমাদেরকে রেগুলার মক দিতেই হবে, এবং সেটা প্রেফারেবলি দিনে 2টো। আমি রেকমেন্ড করবো দিনে 2টো মিনিমাম মক, সেকশনাল মক তোমরা দাও। নেক্সট, অ্যানালাইজ। একটা নোটবুক মেনটেন করবে, সেখানে সব কিছু যে ভুলগুলো করছো বা এক্সামে দু একটা জিনিস আমরা অনেক সময় গেস ওয়ার্ক করেও সঠিক আনসার করে দিই, যেগুলোতে তুমি গেস করছো সেইগুলো ডেটা কমপ্লিট তুমি নোট ডাউন করবে অ্যালং উইথ অ্যাডিশনাল ইনফরমেশনস। ওকে, অ্যাডিশনাল ইনফরমেশনগুলোও তোমরা নোট ডাউন করবে। তারপর দেখো বলছি, নোট ডাউন আননোন ওয়ার্ডস, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম। 1 মাস পরে দেখবে, এই নোটবুক মেনটেন করলে 1 মাস পরেই দেখবে খাতাটা অনেকটাই ভরে গেছে, এবং ওইগুলোই তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, দেখো তারপরে কি বলছি, টেক ওয়ান নোটবুক ফর এরর ডিটেকশন অনলি। একটা খাতা করবে, সেই খাতায় শুধুমাত্র এরর ডিটেকশনগুলো তোমরা নোট ডাউন করবে। কি করলে? নোট ডাউন দ্য সরি ফর দ্য ইন্টারাপশন। নোট ডাউন দ্য সেন্টেন্সেস ফার্স্ট। ঠিক আছে, অর্থাৎ এরর ডিটেকশনের জন্য যে সেন্টেন্সগুলো দিচ্ছে সেগুলো প্রথম নোট ডাউন করলে, অ্যান্ড রাইট ডাউন দ্য গ্রামাটিক্যাল রুলস অ্যাসোসিয়েটেড উইথ ইট। তার পাশে ড্যাশ দিয়ে বা স্টার দিয়ে অন্য একটা ডিফারেন্ট কালার দিয়ে ওই এররটা কী কারণের জন্য হচ্ছে, গ্রামারের কোন রুলের জন্য ওই এররটা আসছে, সেইটা তোমরা নোট ডাউন করলে। ওকে, এইবার যখন একটা বা দুটো ইয়ারের মক টেস্ট তোমরা কমপ্লিট দিয়ে নেবে না, তখন দেখতে পাবে যে ওই খাতাটায় প্রায় 60 থেকে 70টা বা 50টা মতো গ্রামারের রুল জমা হয়ে গিয়েছে, এবং ওইগুলোই তোমাদেরকে বারবার রিভিশন করতে হবে এক্সামের আগে পর্যন্ত। বুঝতে পারলাম? আচ্ছা, এটা বলছি জুলাই 15 থেকে অগস্ট 15, এই মাসটায় তোমরা রেগুলার 30 থেকে 40টা করে ওডাব্লিউএস এবং 30 থেকে 40টা করে ইডিএমস পড়বে। আর সপ্তাহের শেষে এই যে খাতাগুলো তোমাদের হচ্ছে, এই খাতাগুলো রিভিশন করবে। বুঝতে পারলাম? অ্যালং উইথ ব্ল্যাক বুকটাও কিন্তু রিভিশন করতে হবে, সারা সপ্তাহে যা পড়েছো সেইটা। বুঝতে পারলাম? আই হোপ আই এম ক্লিয়ার। নেক্সট, অগস্টে সেপ্টেম্বরে কী করবে? দেখো, রিপিট দ্য সেম থিং। যেমন বলেছি, ভোকাবের খাতা, তোমার এরর ডিটেকশনের খাতা, মক দেবে রেগুলার 2টো করে, আর প্রপারলি অ্যানালিসিস করে ওখানে নোট ডাউন করবে। কিন্তু এই মাসে তোমরা ভোকাবের জন্য কী করবে? ডেলি 30 থেকে 40টা করে সিনোনিম এবং 30 থেকে 40টা করে অ্যান্টোনিম পড়বে, আর রেগুলার সেকশনাল মক। এইটা কিন্তু এখন থেকে রোজ উইদাউট ফেল তোমাদেরকে মকটা দিতেই হবে এক্সাম পর্যন্ত। ওকে, আর আমি বারবার বলছি, রেগুলার 2টো করে সেকশনাল মক দিনে 2টো করে দেওয়াই যায়। ইট উইল টেক কি বলবো, ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগবে, অ্যানালিসিস করতে আরও 20 মিনিট। তো 40 মিনিটের মধ্যে তোমার ইংলিশ মক দেওয়া কমপ্লিট হয়ে যাবে। রেগুলার 2টো করে তোমরা মক দেবে। সেপ্টেম্বর থেকে এক্সাম পর্যন্ত তোমরা কি করবে? বাকি যে 2টো মাসে তোমরা পড়াশোনা করেছো, প্রিভিয়াস 2টো মাসে, অর্থাৎ জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরে যেটুকু সময় তোমরা পাচ্ছ, সেই সময় কি করবে? রিভিশন করবে এবং রেগুলার মক দেবে। আর সেই সঙ্গে যে পোর্শনগুলো তুমি ভুলে গেছো, যে পোর্শনগুলো লেফট আউট হয়ে গেছে, যে পোর্শনগুলো তোমার ভুল হয়, সেগুলো তুমি রিভিশন করবে এবং সেগুলো কনসেপ্টটা বিল্ড আপ করে নেবে। আচ্ছা, এইটা গেল 75 ডেজের মাস্টার প্ল্যান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কেউ থরলি ফলো করো, ভীষণ বেনিফিট পাবে এই স্ট্র্যাটেজিটা থেকে বা এই প্ল্যানটা থেকে। ওকে, আচ্ছা, মক টেস্ট যেমনটা বললাম, এমটিএসের ইংলিশ এই মুহূর্তে এসএসসির অন্যান্য এক্সামগুলোর তুলনায় কঠিনতর লেভেলে আসে। তো সুতরাং তোমরা প্রথমে লাস্ট 3টে বছরের, এমটিএস কিন্তু 3টে বছরের, 3টে বা 2টো, 22-23 2টো করলেই হবে। ওকে, এমটিএসের মকটা আগে কমপ্লিট করবে, দেন সিজিএল, তারপরে যদি সময় থাকে দেন অন্য এক্সামের মকে মুভ অন করবে, এবং লাস্ট অ্যাটলিস্ট চেষ্টা করো 4টে থেকে 5টা বছরের পিওয়াইকিউ কমপ্লিট করে যাওয়ার। ম্যাক্সিমাম প্রশ্ন, ওভার 80% প্রশ্ন কিন্তু রিপিটেশন হয়। ওকে, তো এই হলো ইংলিশের স্ট্র্যাটেজি। তোমরা অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিলে, একটু দেরি হয়েছে, ফাইনালি আমি ভিডিওটা তোমার সামনে প্রেজেন্ট করেছি। আই হোপ ইট উইল হেল্প ইউ গ্রেটলি। তো লেগে পড়ো, ভালো করে পড়াশোনা করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।